আর পর্দা খুলতেই দেখতে পেলাম সবুজে ঘেরা বন জঙ্গল। এই হলো এখানকার সুইমিং পুল, একেবারে পরিষ্কার। এই হোটেলটি ম্যাঙ্গালোর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। ভেতরের আলোকসজ্জাও কিন্তু খুবই সুন্দর। এটি এখানকার ওয়েটিং এরিয়া এবং রিসেপশন। এখানকার মানুষজনের বিভিন্ন ধরনের ফ্রুট জুস খাওয়ার একটা চল রয়েছে। এটি কলা পাতায় মোড়া একটি মিষ্টি, অনেকটা পাটি সপ্তাহের মতো। নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি কর্ণাটকা রাজ্যের ম্যাঙ্গালোরে এবং আমরা চেক ইন করেছি যেই হোটেলটিতে, সেই হোটেলটির নাম হোটেল এজে গ্র্যান্ড এলাইট। আমার আজকের ভিডিওতে আমি এই হোটেলের সম্পূর্ণ রিভিউ তুলে ধরবো। আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি লোকেশনে, পেছনে আমার রয়েছে সুইমিং পুল এবং এই হোটেলটি কিন্তু খুবই সুন্দর একটি 5 স্টার প্রপার্টি। আপনাদেরকে সম্পূর্ণ হোটেলের রিভিউ দেব, আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। আমরা উডুপি থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমরা এবারে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের হোটেলের নাম হোটেল এজে গ্র্যান্ড এলাইট। পৌঁছে গিয়েছি হোটেলের সামনেটাই, আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু বৃষ্টিটা ধরেছে। এই হলো আমাদের সম্পূর্ণ হোটেলটি। বাইরে অনেকটা স্পেস রয়েছে পার্কিং এর জন্য। এবারে ভেতরটায় যাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং সব থেকে পছন্দ হয়েছে যেটা আমার, সেটা হলো এই যে ঝাড়বাতিটি, ভীষণ সুন্দর দেখতে। আমরা এবারে রুমের জন্য অপেক্ষা করছি। রুম দিয়ে দিলে আপনাদের দেখাবো আমাদের রুমটি কেমন। এই পঞ্চপ্রদীপটির হাইট প্রায় 6 ফিট, আর এত সুন্দর করে এটি জ্বলছে দেখে মনটা একেবারে ভরে গেল। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয়েছিল কাড়া, যেটা তৈরি হয় আদা এবং গুড়ের সাহায্যে। হয়তো বৃষ্টির আবহাওয়া বলেই এই কাড়া আমাদের দেওয়া হয়েছে। রুম পেয়ে গিয়েছি আমরা। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দেওয়া হয়েছে, রুম নাম্বার 206। চলুন ভেতরে যাই। ভেতরে ঢুকতেই একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ, যেটা মনটা প্রথমেই ভরে গেল। এখানে একটি ডেস্ক দেওয়া রয়েছে যেখানে আমরা আমাদের লাগেজ রাখতে পারি। এখানে একটি বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে। আমরা আমাদের কিছু জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। অনেকটা স্পেসিয়াস রয়েছে। এখানে একটি ছোট লকারও দেওয়া রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে। একটি ছোট ড্রয়ারও দেওয়া রয়েছে যেখানে আমরা আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে পারি। ওয়ার্ড্রপের ঠিক পাশেই রয়েছে টি কফি কাউন্টার। এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে, চা কফি খাওয়ার সরঞ্জাম রয়েছে, 4টে কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। তার পাশেই রয়েছে একটি ড্রয়ার এবং এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। এই রুমটির কালার কম্বিনেশনটা আমার বেশ লেগেছে। এখানে একটি বড় সাইজের মিরর রয়েছে, আর এই হলো আমাদের সম্পূর্ণ রুমটির ভিউ। এখানে একটি কিং সাইজের বেড রয়েছে এবং রুমটি বেশ স্পেসিয়াস আর ভীষণ সুন্দর করে পরিপাটি করে গোছানো রয়েছে। এদিকে রয়েছে একটি এলইডি টিভি, তার নিচে একটি ডেস্ক রয়েছে, এখানেও কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। এদিকে রয়েছে একটি সোফা, বেশ ছোট্ট এবং খুব সুন্দর দেখতে সোফাটি। তার সামনে একটি টি টেবিল রয়েছে। এদিকে রয়েছে ওয়ার্ক স্টেশন এবং সব থেকে সুন্দর যেটা আমার লেগেছে তা হলো এই আয়নাটি। চলুন এবারে পর্দা খুলে দেখি বাইরে কি ভিউ দেখা যাচ্ছে। আর পর্দা খুলতেই দেখতে পেলাম সবুজে ঘেরা বন জঙ্গল, তার সাথে অনেকগুলি নারকেল গাছ দূর থেকে দেখা যাচ্ছে এবং এই যে সুইমিং পুল ভিউ, তার সাথে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু এখানে কন্টিনিউ পড়ছে। রুমটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এবারে চলুন ওয়াশরুমটি দেখাই। ওয়াশরুমটিও কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস এবং একপাশে বাথিং এরিয়া করা রয়েছে এবং এই পাশে রয়েছে বেসিন এবং যা যা অ্যামিনিটিস দরকার সবই দেওয়া রয়েছে। একেবারে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই রুমটির সব থেকে বেশি যেটা আমার পছন্দ হয়েছে তা হলো এই রুমের কালার কম্বিনেশন, এবং তার চেয়েও সুন্দর লাগছে এই সানফ্লাওয়ার মিররটি। এত সুন্দর দেখতে, এরকম মিরর আমি আগে কখনো দেখিনি।
এবং বাইরে থেকে যে এই সুন্দর ভিউটি দেখা যাচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগছে। আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, আপনাদেরকে দেখালাম এই হোটেলের রুমটি কেমন। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে গোছানো আমাদের রুমটি, এবং স্পেস কিন্তু অনেকটা রয়েছে। এবারে চলুন আপনাদের আমি সম্পূর্ণ প্রপার্টিটাই ঘুরে দেখাবো। আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে এসে এই সুন্দর জায়গাটি দেখতে পেলাম। সব থেকে ভালো লাগলো এই সিটিং এরিয়াটি, চেয়ারগুলো ভীষণ কোজি। এদিকে রয়েছে একটি জিম, চলুন দেখি ভেতরটায় কি রয়েছে। অনেকগুলো জিম করার মেশিন রয়েছে, যাদের দরকার হয় জিম করার সকালে, যারা ফিটনেস ফ্রিক তারা অবশ্যই জিম করতে পারেন। নিচে চলে এলাম, এটি রিসেপশন এরিয়া, অনেকগুলি সোফা রাখা রয়েছে। এবারে বাইরেটাই চলুন, বাইরেটাই দেখি। অনেকটা বড় লন এরিয়া, এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা লাগানো রয়েছে, সামনে সুইমিং পুল এবং একটা সুন্দর হোটেলের ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই হলো এখানকার সুইমিং পুল, একেবারে পরিষ্কার, তবে বৃষ্টির কারণে এখন বন্ধ করা রয়েছে। এখানকার সুইমিং পুলটিও কিন্তু বেশ অনেকটাই বড়। এই হোটেলটি ম্যাঙ্গালোর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হাইওয়ের ওপরে অবস্থিত এবং এখানকার ফ্যাসিলিটিসগুলো এখন পর্যন্ত আমরা কিন্তু ভীষণ ভালো পেলাম। এখানকার প্রত্যেকটি মানুষজনের ব্যবহারও কিন্তু খুব ভালো। রাত হয়ে গিয়েছে, এবারে নাইট ভিউ এই হোটেলের আপনাদের সামনে তুলে ধরছি। রাতের অন্ধকারে এতগুলি লাইট জ্বলায় এই হোটেলটির বাইরেটাও দেখতে খুবই ভালো লাগছে। অনেকটা বড় এখানকার পার্কিং এরিয়া। ভেতরে এলাম, ভেতরের আলোকসজ্জাও কিন্তু খুবই সুন্দর। এটি এখানকার ওয়েটিং এরিয়া এবং রিসেপশন। অনেকগুলি আলো জ্বলায় জায়গাটিকে দেখতে বেশ মনোরম লাগছে। এবারে চলুন একবার সুইমিং পুল এরিয়া থেকে ঘুরে আসি। বাহ, সুইমিং পুলটিও সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত রয়েছে, তবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে জলের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এবারে আপনাদের রেস্টুরেন্ট এরিয়াটি দেখাবো। এই হোটেলের দুটি সেকশন রয়েছে, একটি পিওর ভেজ রেস্টুরেন্ট এবং আরেকটি নন ভেজ। আমরা এলাম পিওর ভেজ রেস্টুরেন্ট সেকশনে। এখানেই আগামীকাল আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। এবারে রুমে যাচ্ছি, রুমে যেতেই চোখে পড়লো এই দুটি সোফা। এত সুন্দর দেখতে সোফাগুলো। রুমের ভেতর থেকে এরকম একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। সুইমিং পুল এবং সুসজ্জিত আলোকসজ্জা, অনেকটা বড় লন, তবে লনে এখন কেউ নেই যেহেতু বৃষ্টি পড়ছে। আজ আমরা ম্যাঙ্গালোর শহরের অনেকগুলি জায়গা ঘুরে দেখেছি, যার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। রাত হয়ে গিয়েছে, এবারে ঘুমিয়ে পড়ি, কাল সকালে কথা হবে। সকাল হয়ে গিয়েছে, সুন্দর সবুজ গাছপালা দেখে আমাদের ঘুম ভেঙেছে এবং যা দেখতে পাচ্ছি তা হলো বৃষ্টি পড়ছে। সারা রাত প্রায় কাল বৃষ্টি পড়েছে। আমরা এবারে ফ্রেশ হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে এবং আপনাদের দেখাবো এখানকার ব্রেকফাস্ট মেনুতে কি কি থাকে এবং টেস্ট কেমন। চলে এসেছি রেস্টুরেন্টে, এই যে সাজানো রয়েছে আমাদের ব্রেকফাস্ট। চলুন আপনাদের দেখাই এখানে কি কি দেওয়া রয়েছে। সবার প্রথমেই যা চোখে পড়লো তা হলো ক্যারট জুস এবং পাইনাপেল জুস। এখানকার মানুষজনের বিভিন্ন ধরনের ফ্রুট জুস খাওয়ার একটা চল রয়েছে। এদিকে রয়েছে কাট ফ্রুটস, এখানে মাস্কমেলন রয়েছে, ওয়াটারমেলন রয়েছে, তার পাশে রয়েছে ব্রেড, জ্যাম এবং বাটার। অনেক রকমের ব্রেড এখানে দেওয়া রয়েছে। এদিকে রয়েছে ইডলি, তার সাথে রয়েছে সাম্বার এবং কোকোনাট চাটনি। এখানে রয়েছে পরোটা, এপাশে রয়েছে বিভিন্ন ধরনের দক্ষিণ ভারতীয় খাবার, রাগি ধোসা রয়েছে, একটি কলাপাতায় মোড়ানো কিছু একটা মিষ্টি রয়েছে। এখানে রয়েছে সিরা এবং উপমা। ব্রেকফাস্ট মেনুতে খুব বেশি আইটেম নেই, তবে প্রত্যেকটা খাবারই কিন্তু এখানকার মানুষজন যা খেয়ে থাকেন তাই। আমি এই খাবারটি নিয়ে এলাম, এটি কলাপাতায় মোড়া একটি মিষ্টি, অনেকটা পাটিসাপটার মতো, তবে নারকেল তেলে তৈরি, তাই আমার খুব একটা ভালো লাগেনি টেস্ট। প্রত্যেকটি খাবারই এখানে তৈরি করা হয় নারকেল তেলে। আমি এখানে আমার পছন্দের খাবার পেয়েছি ম্যাগি।
আমরা ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ চা দিয়ে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তবে এই বৃষ্টির মধ্যেই আমরা ম্যাঙ্গালোর শহরটিকে ঘুরে দেখব এবং আপনারাও আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন। ম্যাঙ্গালোরে রয়েছে প্রচুর মন্দির এবং তার সাথেই রয়েছে সমুদ্র সৈকত, সবটাই আমরা ঘুরে দেখব। ম্যাঙ্গালোরে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল হয়ে গিয়েছে, আমরা বাইরে বেরিয়েছিলাম, খুব সুন্দর একটা জায়গায় ঘুরে এলাম। চলে এলাম ব্রেকফাস্ট করতে। চলুন দেখি আজ কি রয়েছে ব্রেকফাস্টে। বিটরুট জুস রয়েছে, পাইনাপেল জুস রয়েছে, এদিকে রয়েছে কাট ফ্রুটস এবং এই দুজন মানুষকে দেখুন, ওরা দুজনেই বাঙালি এবং এই হোটেলে কাজ করে। আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল, ওরা চাইছিল আমাদের ভিডিওতে ওদেরকে আমরা দেখাই। বাঙালি মানুষ কিন্তু সদা সর্বত্র দেখতে পাওয়া যায়। এই ছেলে দুটি সুদূর নদিয়া থেকে এত দূর ম্যাঙ্গালোরে এসে কাজ করছে। আজ মেনুতে দেখতে পাচ্ছি পুরি এবং তার সাথে সবজি, এদিকে পরোটা রয়েছে এবং কিছু মিষ্টি রয়েছে। এখানে শিরা এবং উপমা রয়েছে, এটি এখানকার কমন। এখানে রয়েছে পটেটো স্মাইলি। প্রত্যেকটি খাবারই কিন্তু নারকেল তেলে তৈরি, তাই আমাদের খুব একটা ভালো লাগছিল না, কারণ নারকেল তেলে আমরা অভ্যস্ত নই। এই হোটেলের বেশিরভাগ খাবার দাবারই নারকেল তেলে তৈরি হয়। পুরি নিয়েছিলাম, পুরিটিও ছিল নারকেল তেলে ভাজা, তাই আমার খুব একটা ভালো লাগেনি। আপনারা দেখলেন হোটেল এজে গ্র্যান্ড এলাইট ম্যাঙ্গালোরের সম্পূর্ণ রিভিউ। এই হোটেলটি কিন্তু বেশ সুন্দর, বেশ বড় এবং খুব সুন্দর একটি প্রপার্টি। এটি NH6-এর ওপরে এই হোটেলটি রয়েছে এবং এখান থেকে ম্যাঙ্গালোর সিটি বেশি দূরে নয়, প্রায় 4 কিলোমিটারের মধ্যে। এই জায়গাটা আমাদের এসে সত্যিই খুব ভালো লেগেছে। আপনারা যদি ম্যাঙ্গালোরে আসেন, এই হোটেলটিতে কিন্তু অবশ্যই স্টে করতে পারেন। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।